শুক্রবার সকালে পশ্চিম বর্ধমানে লাউদোহা থানার পক্ষ থেকে স্থানীয় 40টি পুজো কমিটিদের কর্মকর্তাদের নিয়ে একটা জরুরি বৈঠকের আয়োজন করা হয় লাউদোহার সৃষ্টি কমিউনিটি হলে। এই সভাতে উপস্থিত ছিলেন লাউদোহার এসপি, এএসআই, সিআই, থানার ওসি সহ থানার অন্যান্য আধিকারিক। আজকে এই বৈঠকে পুজো কমিটিদের সাথে প্রশাসনের তরফ থেকে আলোচনা করা হয়। পুজো মণ্ডপে যাতে সিসি ক্যামেরা ব্যবস্থা থাকতে হবে এবং লাইটিংয়ের ক্ষেত্রে যাতে কোনো জায়গায় তাদের মধ্যে লিকেজ না থাকে তার দিকেও নজর রাখার জন্য বিশেষভাবে সতর্ক করা হবে। সেই সময় আমাদেরকে সবাই পাবেন, যখন কোনো দরকার আপনাদের হবে। আর এখানে ফরিদপুরের পুজো আশা করি সিআই ডিটেলস বলে গেছেন। আর প্লাস ডিজে নিয়ে তো আপনারা জানেন, এর আগেও আমরা মিটিং করেছি অন্যান্য উৎসবের প্রাক্কালে আপনাদের সঙ্গে আমিও ইন্টারেক্ট করেছি, আপনাদের সঙ্গে বসেছি। আপনাদের নিশ্চয়ই জানা আছে ডিজের ব্যবহার কেউ করবেন না। বিসর্জনের তারিখ 14 তারিখ পর্যন্ত করা আছে, 14 তারিখ লাস্ট ডেট আছে। আপনারা তার মধ্যে পুজো দিয়ে দেবেন, এই বিসর্জন দেবেন। এবং আমাদের দুর্গাপুর সাব ডিভিশন, আমরা যারা এখানে আছি, দুর্গাপুর সাব ডিভিশন কার্নিভাল আছে 14 তারিখ। যদি আপনাদের জ্ঞাতার্থে এটা রাখছি, যদি কেউ যেতে চান দুর্গাপুরের কার্নিভালে, তাহলে আপনারা যোগাযোগ করবেন ওখানে। দুর্গাপুর কালকে আমাদের মিটিং ছিল, তো দুর্গাপুর এসডিও অফিসের যিনি সংশ্লিষ্ট কর্মী আছেন ওনার সঙ্গে একবার কথা বলে নেবেন। এরই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য থানার এমার্জেন্সি নাম্বার দিতে হবে এবং এরই সাথে যদি কোনো ধরনের বড় দুর্ঘটনা কবলে পড়ে সেই ক্ষেত্রে দমকল বিভাগের গাড়ি আসা যাওয়ার জন্য যথেষ্ট চওড়া রাস্তা রাখতে হবে। এই দিন প্রশাসনের সঙ্গে পুজো কমিটিগুলির কোনো বিশেষ বিষয়ে আলোচনা হলো। সে ব্যাপারে নতুনডাঙ্গা তপশিলি কল্যাণ সমিতির সম্পাদক সুখেন রুইদাস এবং তপশিলি কল্যাণ সমিতি সভাপতি করুণাময় রুইদাস কি জানালেন শোনাবো আপনাদের। যে গাইডলাইনটা আমাদের দুর্গাপুর ফরিদপুর পিএস পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাব, অর্থাৎ আমাদের যে 40টা এই ব্লকের ওপর আমাদের যে ক্লাবগুলো রয়েছে তাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন, যাতে আমাদের আগত যে সমস্ত দর্শক তাদের যাতে কোনো রকম অসুবিধা ঘাটতি না হয় এবং আমাদের সুন্দরভাবে যাতে প্রত্যেকটা আমরা যে ক্লাবগুলো রয়েছি তারা যেন সুন্দরভাবে এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমরা বজায় রাখতে পারি। আর আমাদের মধ্যে এই ব্লকের আমাদের উপস্থিত ছিলেন আমাদের আজকের সভাপতি, উনিও অনেক গাইডলাইন বুঝিয়েছেন। আর আমার সেক্রেটারি বাবু তো সব কিছুই বললেন, খুব ভালো লেগেছে। যাতে আগামী দিনে আমরা এই দিনগুলোকে অক্ষরে পালন করতে পারি, এটুকু বলে আমি। এইখানে কোন কোন জায়গা থেকে কমিটির লোক এসে উপস্থিত ছিলেন? এখানে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের আমার গৌরবাজার থেকে শুরু করে আমার বিভিন্ন যে ক্লাবগুলো, কটা জিপির যত ক্লাব আছে সেই ক্লাবগুলো এখানে সব উপস্থিত ছিলেন। আমাদের গাইডলাইনের ব্যাপারে যেটা বলেছে, আমাদের প্যান্ডেলের যে কর্মী আছে বা যে মালিক আছে ওনাকে প্যান্ডেল ঠিক মতো নির্মাণ করতে বলেছে, কেন প্যান্ডেল যাতে দুর্যোগের ব্যাপারে কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয়। আর ইলেকট্রিক্যালের যেটা ব্যাপার রয়েছে সেই ইলেকট্রিক্যালের ব্যাপারে যে তার যেখানে জয়েন্ট থাকবে সেগুলো ভালোভাবে টেপ করার জন্য বলেছেন। আর আমাদের ভলেন্টিয়ার পুজো মণ্ডপে থাকবার জন্য গাইডলাইন দিয়েছেন, আরও কিছু গাইডলাইন দিয়েছেন। বিশেষ কিছু আর বাড়াচ্ছি না। এই বছর 2024-এ দুর্গা পুজো শারদীয় পুজো উপলক্ষে আনন্দ উল্লাস করার জন্য সকল মানুষকেই বলবো সুস্থ শরীরের মধ্যে দিয়ে যাতে পুজো আনন্দ করে, সেই আদর্শে আমাদের দুজনকার রইল সাদর আমন্ত্রণ। মূলত এদিন প্রশাসনের তরফে পুজো কমিটিগুলোকে
পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে আপনার আনন্দ যেন অন্য কারোর নিরানন্দের বিষয় না হয়ে ওঠে। সেই জন্যই মণ্ডপের পুজো কমিটিগুলি যথেষ্ট ভলেন্টিয়ারি ব্যবস্থা রাখতে হবে আর পুজো মণ্ডপের মধ্যে সরকারি সচেতনতামূলক ব্যানার লাগাতে হবে। লাউদুয়া থেকে তরুণ বাউরের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।